সুপ্রিয় শিক্ষার্থীদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাস কার্যক্রমে। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত 4.1 যে চ্যাপ্টারটি রয়েছে সেখানকার আলোচনায় চলে যাব। আজকে আমরা এই চ্যাপ্টার থেকে আলোচনা করব 13 নম্বর অঙ্কটি, অর্থাৎ 13 নম্বরে আমাদের বেশ কয়েকটা অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং এই অঙ্কগুলো হচ্ছে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো, দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলছে। তাহলে এই অঙ্কগুলো যদি আমাদের করতে হয় তাহলে আমাদের একটি সূত্র মেনটেন করতে হবে, অর্থাৎ একটি সূত্রের মাধ্যমে এই অঙ্কগুলো অর্থাৎ দুটি রাশির বর্গের অন্তররূপে যদি প্রকাশ করতে চাই তাহলে আমাদের একটি সূত্রের মাধ্যমে করতে হবে। অলরেডি আমি তোমাদেরকে এই সূত্রটি পড়িয়েছি, সেটি কি? এ বি সমান a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। ওকে, এই সূত্রটির মাধ্যমে আমরা দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করব। ওকে, তাহলে আমরা 13 নম্বরের ক নাম্বার যে অঙ্কটি রয়েছে সেই ক নাম্বার অঙ্কটি এখন করার চেষ্টা করব। লক্ষ্য করো 13 ক। ওকে, 13 কতে কি বলেছে আমাদের? 13 কতে বলেছে 5p মাইনাস হচ্ছে 3q। ওকে, 3q ইন্টু p প্লাস 7q। এটাকে আমাদের এখানে দুইটা আমাদের রাশি দেওয়া আছে, এই দুইটা রাশিকে তাদের বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলছে। দুইটা রাশিকে বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলছে। তাহলে দুইটা রাশিকে যদি আমরা বর্গের অন্তররূপে প্রকাশ করতে চাই তাহলে আমাদের এবির সূত্রের মাধ্যমে অঙ্কটি করতে হবে। ওকে, তাহলে আমরা অঙ্কটি করার শুরুতে আমরা প্রথমে সূত্রটি একটু লিখে নিব যে আমরা জানি এ বি সমান a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব প্রথমত সেটি হচ্ছে সূত্রটি আমরা লিখে নিব। ওকে, তারপর আমরা অঙ্কটি করা শুরু করব। আচ্ছা, ওকে, দেখো তাহলে অতএব 5p মাইনাস 3q ইন্টু p প্লাস 7q। ওকে, আমরা লিখলাম। এখন আমরা এখানটায় এবির সূত্র ফেলবো। ওকে, তাহলে এবির সূত্রটি কি? a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b, এটা হচ্ছে a, এটা হচ্ছে কি আমাদের b। তাহলে a মানে কোনটা? এটা। b মানে হচ্ছে এটা। তাহলে আমরা লিখি a প্লাস b। তাহলে 5p, তাহলে লিখলাম কি 5p মাইনাস 3q, অর্থাৎ a লিখলাম। b মানে কত? p প্লাস 7q। তাহলে p প্লাস 7q। ওকে, ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস, সূত্রের মাইনাস দিলাম। তারপর আমাদের কি? a মাইনাস b। a মানে কত? 5p মাইনাস 3q মাইনাস b। b মানে কত? p প্লাস 7q। তাহলে মাইনাস p মাইনাস 7q, যেহেতু আমাদের মাইনাস b বলছে, ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। আশা করি এটুকু বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখানটায় আমরা যোগ বিয়োগ করি, তাহলে যোগ বিয়োগ করলে আমাদের কি থাকতেছে? দেখো 5p আর p যোগ করলে হয় 6p। কি হয়? 6p। আর 7q প্লাস 7q আর মাইনাস 3q, এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হয়? যোগ করলে আমাদের হয় হচ্ছে প্লাস 4q ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। আচ্ছা, মাইনাস এখানটায় আমাদের কি হচ্ছে? এখানটায় আমাদের হচ্ছে 5p থেকে যদি আমরা একটা p বাদ দেই, অর্থাৎ মাইনাস করি, তাহলে আমাদের কত থাকতেছে? আমাদের থাকতেছে 4p। আমাদের থাকতেছে কত? 4p। আর আমাদের এখানে মাইনাস
7q আর মাইনাস 3q। তাহলে দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে কত আসতেছে 10q ডিভাইডেড বাই কত 2 হোল স্কয়ার। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে এটুকু আমরা লিখলাম। আচ্ছা, তারপরে আমরা কি করব লক্ষ্য করে একটু। আচ্ছা, তাহলে এই দুইটা তুমি যোগ করো 6p আর এই দুইটাকে যদি তুমি এক কাজ করতে পারো, এখান থেকে তুমি 2 কমন নিতে পারো। 6p আর 4q এখান থেকে তুমি যদি 2 কমন নাও তাহলে কি থাকতেছে 2 কমন নিলে থাকতেছে 3p, 2 কমন নিলে থাকতেছে 3p প্লাস হচ্ছে 2q। ওকে, 2q এটা আমাদের থাকতেছে, নিচে থাকতেছে 2 আর আমাদের সূত্রে এই যে হোল স্কয়ারটা মাইনাস। এটার ক্ষেত্রে আমরা এখান থেকে 2 কমন নিতে পারি। 2 কমন নিলে আমাদের কি থাকে, 2 কমন নিলে আমাদের এখানে কি থাকে লক্ষ্য করে একটু। তাহলে এখানে 2 কমন নিলে আমাদের থাকতেছে 2p মাইনাস 5। সবসময় মনে রাখবা কমন মানে হচ্ছে ভাগ, কমন মানে কি ভাগ। 2 5q ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমরা কি করব দেখো, এই 2 আর 2 কাটা যাচ্ছে, 2 কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে কি, থাকতেছে হচ্ছে আমাদের 3p প্লাস 2q হোল স্কয়ার মাইনাস আমাদের থাকতেছে 2p মাইনাস 5q হোল স্কয়ার। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা কি করতে পারি আর, তাহলে এটাই আমাদের আনসার। এটাই আমাদের কি আনসার, আমাদের বলছিল যে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ, এটি হচ্ছে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ। দিস ইজ আনসার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা খ নাম্বার অঙ্কটি করব। খ নাম্বার অঙ্কটি দেখো, খ নাম্বার অঙ্কটিতে বলেছে 6a প্লাস 9b ইন্টু 7b মাইনাস 8a। ঠিক আছে, 8a। তাহলে আমরা এই দুটা রাশিকে তাদের বর্গের অন্তরূপে প্রকাশ করব। এই দুটা রাশিকে তাদের বর্গের অন্তরূপে আমরা কি করব প্রকাশ করব। তাহলে আমরা জানি সূত্রটি, সেটি কি আমরা জানি ab সমান a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। ওকে, অর্থাৎ এভাবে আমরা দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে পারি। আচ্ছা, লক্ষ্য করো, তাহলে এখন আমরা অঙ্কটি করা শুরু করতে পারি। দেখো আমরা কিভাবে অঙ্কটি করতে পারি। তাহলে আমরা লিখব, অতএব আমাদের দুইটা রাশি যেহেতু এখানে দেওয়া আছে 6a প্লাস 9b ইন্টু আমাদের আর কি দেওয়া আছে, যে আছে 7b মাইনাস 8a, 7b মাইনাস 8a। তাহলে একটাকে a একটাকে b ধরবো আমরা। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে, তাহলে এটাকে যদি a ধরি আমরা, তাহলে 6a প্লাস 9b, তাই না, এটাকে a ধরলাম, প্লাস কি আমাদের b বসাতে হবে, a প্লাস b, b মানে কত 7b মাইনাস 8a। আমরা ব্র্যাকেট দিয়ে করলাম, ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস, সূত্রের মাইনাস। তাহলে এখানটায় আমাদের কি হবে, এখানটা আমাদের হবে দেখো 6a মানে a মাইনাস b, কি করতে হবে a মাইনাস b, a মানে কত 6a প্লাস 9b, তাই না, মাইনাস a মাইনাস b, যেটা আমাদের বলছে a মাইনাস b, b মানে কত 7b মাইনাস 8a, 7b মাইনাস 8a, 7b মাইনাস 8a ডিভাইডেড বাই 2, ঠিক আছে, হোল স্কয়ার, সূত্রের হোল স্কয়ার। আচ্ছা, এখন আমরা এখানটায় কি করতে পারি লক্ষ্য করো। তাহলে আমরা এখানটায় ব্র্যাকেটে তুলে দেই, দেখো 6a
প্লাস 9b প্লাস 7b মাইনাস 8a ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস, দেখো এখানটায় কি হয়, 6a প্লাস 9b মাইনাস 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 কি 7b, তাই না? আর মাইনাসে মাইনাসে কি প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে দেখো মাইনাস, এই যে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 8a ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আশা করি এই পর্যন্ত কি বুঝতে পেরেছ। তাহলে এখন আমাদের কি আসতেছে, একটু যদি আমরা যোগ বিয়োগের দিকে লক্ষ্য করি তাহলে আমাদের কি আসতেছে একটু লক্ষ্য করো। আচ্ছা, তাহলে আমরা দেখো এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে 6a প্লাস আমাদের a আছে মাইনাস 8a, তাহলে এখানটায় কি হয়, যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে এখানটায় কি হয়, এখানটায় হয় হচ্ছে তোমার -2a আর হচ্ছে আমাদের দেখো 7b আর 9b যোগ করলে হয় আমাদের 16b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস মাইনাস, দেখো এখানটা কি হয় 8a প্লাস 6a যোগ করলে কত হয়, 8a প্লাস 6a যোগ করলে হয় 14a, মানে 14a, ঠিক আছে? আর 9b থেকে যদি 7b তুমি বাদ দাও তাহলে কত হয়, প্লাস 2b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। আশা করি এই পর্যন্ত তুমি বুঝতে পেরেছ। তাহলে এখন আমরা একটি কাজ করতে পারি, দেখো এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। তাহলে 2 যদি আমরা কমন নেই তাহলে কি হয় একটু লক্ষ্য করো। তাহলে 2 যদি আমরা কমন নেই তাহলে থাকতেছে আমাদের কত, 2 যদি আমরা কমন নেই তাহলে আমাদের কত থাকতেছে, মাইনাস a থাকতেছে, আর থাকতেছে কত 8 দুগুণে 16, কমন নেওয়া মানে কি ভাগ, 8 দুগুণে 16, তাহলে 8b, আচ্ছা, ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস, আর আমাদের এখানে আর কি থাকতেছে, এখান থেকে যদি 2 কমন নিই তাহলে কত থাকে, 2 কমন নিলাম, থাকতেছে কি 7a, 7 দুগুণে 14, সবসময় মনে রাখবো কমন নেওয়া মানে কি ভাগ, 7 দুগুণে 14a প্লাস হচ্ছে কত আমাদের b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন আমরা একটি কাজ করতে পারি, সেটি লক্ষ্য করো একটু। সেটি কি, সেটি দেখো এই যে এই 2 আর 2 কি আমাদের কাটা যাচ্ছে, এই দিক দিয়ে 2 কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে কি আমাদের, থাকতেছে আমাদের মাইনাস a, থাকতেছে কি তাহলে আমাদের 2 যদি কাটা যায় তাহলে আমাদের কি থাকে লাভি, কি থাকে তাহলে আমাদের থাকতেছে মাইনাস a প্লাস 8b হোল স্কোয়ার মাইনাস 7a প্লাস b হোল স্কোয়ার। এটাই আমাদের দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ, তাহলে এটা যদি আমাদের দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে থাকে, এটাকে যদি আমরা একটু গুছিয়ে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি 8b মাইনাস a হোল স্কোয়ার মাইনাস 7 মাইনাস যদি আমরা গুছিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি b প্লাস 7a হোল স্কোয়ার। জাস্ট আমরা একটু গুছিয়ে লিখলাম, যেহেতু আমাদের এখানে মাইনাস আছে, একটু খারাপ মাইনাস আছে, এটাকে আমরা পরে দিয়ে দিলাম, এই জন্য আমরা একটু গুছিয়ে রাখলাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, দুটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা ঘ নাম্বার অঙ্কটি করব, ঠিক আছে? ঘ নাম্বার অঙ্কটি করব। ঘ নাম্বার অঙ্কটিতে আমাদের কি বলেছে, 3x প্লাস 5y into 7x minus 5y, 7x minus 5y, 7x minus 5y, ওকে? তাহলে আমরা এগুলি যেহেতু আমাদের বলছে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ, সেহেতু আমরা ab এর সূত্রটি প্রয়োগ করব। তাহলে আমরা জানি ab সমান a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সেই ab এর সূত্র, আচ্ছা, তাহলে আমরা আমাদের রাশিটি লিখে ফেলি।
3x প্লাস 5y, ঠিক আছে, 3x প্লাস 5y, 7x মাইনাস 5y। ওকে, তাহলে এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে কার সূত্র পড়তেছে? a b এর সূত্র পড়তেছে। কার সূত্র পড়তেছে এখানে? a b এর সূত্র পড়তেছে। তাহলে a b এর সূত্রটি কি হবে লক্ষ্য করে একটু। তাহলে a b এর সূত্র হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে আমরা এটাকে a, এটাকে b ধরেছিলাম, তাহলে এটাকে আমি লিখলাম a আর এখানে লিখলাম b। তাহলে এখানটা আমি লিখলাম a, এখানটা লিখলাম কি আমি b লিখলাম। আচ্ছা, তাহলে a লেখা হয়ে গেল আমাদের প্লাস b মানে কত? 7x মাইনাস 5y। এই যে আমাদের b লেখা হয়ে গেল ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস, ঠিক আছে, সূত্রের মাইনাস। তারপর কি a মাইনাস b, a মানে কত? 3x প্লাস 5y, a মাইনাস b মানে কত? 7x মাইনাস 5y ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি হোল স্কয়ার, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি? দেখো এখন আমরা কি করতে পারি লক্ষ্য করো। তাহলে এখানটায় আমাদের কি, এখানটায় আমাদের কি, দেখো আমি যদি ব্র্যাকেটটা তুলে দেই, তাহলে 3x প্লাস 5y প্লাস 7x, এই যে প্লাসে মাইনাসে কি মাইনাস, তাই না? প্লাসে মাইনাসে কি লক্ষ্য করো একটু। তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস, আগে 7x টা লিখি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 5y ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস। আচ্ছা, তারপরে কি? তারপরে হচ্ছে আমাদের লক্ষ্য করো যে 3x প্লাস 5y, তাহলে আমরা এখানে লিখি 3x প্লাস 5y, তারপরে কি মাইনাস 7x, দেখো মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে প্লাস 5y ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, তাই না? আমাদের উপর কি স্কয়ার, হোল স্কয়ার, উপরে কি আমাদের হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার, তাই না? এর পুরোটার উপর কি আমাদের হোল স্কয়ার, এই যে আমি এখানে স্কয়ারটা লিখেছি। আচ্ছা, তাহলে এখন আমরা যোগ বিয়োগ করি, এখানটায় আমরা যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করলে আমাদের কি হয় লক্ষ্য করো, 7x আর 3x যোগ করলে কত হয়? 10x আর 5y মাইনাস 5y প্লাস 5y কি হয়ে যায়? 0 হয়ে যায়, তাই না? কি হয়ে যায় আমাদের এখানটায়? 0 হয়ে যায় ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস, এখানটা কি হয় দেখো, এখানটা কি হয়, এখানটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কি হয় লক্ষ্য করো, এখানটা আমাদের হয় দেখো মাইনাস 7x আর প্লাস 3x যদি আমরা যোগ করি তাহলে কি হয়? যোগ করলে হয় আমাদের মাইনাস, যোগ করি তাহলে আমাদের কি হয়? আমাদের হয় মাইনাস 5x, সরি মাইনাস 4x, তারপরে 5x আর 5x যোগ করলে কি হয়? প্লাস 5x প্লাস 10x প্লাস কত? 10x ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এখন আমরা যদি 2 দ্বারা যদি 5 কে যদি ভাগ করি তাহলে হয় 2 দ্বারা যদি 10 কে ভাগ করি তাহলে হয় 5, ঠিক আছে? তাহলে আমাদের কি হচ্ছে 5x হোল স্কয়ার, 5x কি আসতেছে আমাদের? হোল স্কয়ার আসতেছে। আচ্ছা, 5x হোল স্কয়ার আসতেছে। আর আমরা যদি এখানটা যদি 2 কমন নিই তাহলে কি আসে দেখো তো, 2 যদি কমন নিই তাহলে কি আসে? 2 কমন নিলে আমাদের কি আসতেছে বলো তো? 2 কমন নিলে আমাদের আসতেছে মাইনাস 2x, তারপরে কি প্লাস মাইনাস 2x, সরি এখানে হবে y, হবে এখানে y হবে মাইনাস 4x প্লাস 10y হবে, তাহলে কি হবে এখানে 5y ডিভাইডেড বাই 2
হোল স্কোয়ার। তাহলে এই 2 আর 2 কি কাটা যাচ্ছে, 2 আর 2 কি হচ্ছে কাটা যাচ্ছে। তাহলে আমাদের আলটিমেটলি কি থাকতেছে, আমাদের থাকতেছে হচ্ছে 5x হোল স্কোয়ার মাইনাস মাইনাস আমাদের কি থাকতেছে -2x প্লাস 5y হোল স্কোয়ার। তাহলে আমাদের এটা থাকতেছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে দেখো আমরা একটা কাজ করতে পারি। এখন আমরা যদি দেখো একটা কাজ করতে পারি, সেটি দেখো 5x তাই না হোল স্কোয়ার মাইনাস, আমরা এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কি হয় দেখো 2x মাইনাস 5y। দেখো এই যে দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়। এই দেখো মাইনাস মাইনাস গুণ করলে কি হয় প্লাস হয় না। দেখো আমাদের প্লাস, এই যে মাইনাস মানে যদি গুণ করি তাহলে কি হয় প্লাস হয়। এই যে প্লাস হয়েছে, এই যে -2x মানের কোনো পরিবর্তন হয় নাই। মাইনাস কমন নিলে কি হয় মানের কোনো পরিবর্তন হয় না। দেখো এই যে -2x মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, প্লাস 5y। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন দেখো তাহলে আমরা 5x হোল স্কোয়ার লিখলাম মাইনাস, তুমি যদি এটাকে বর্গ করো, মাইনাসকে যদি বর্গ করে তাহলে হয়ে যায় প্লাস, মাইনাসকে বর্গ করলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়। তাহলে আমাদের প্লাস আর লেখা দরকার নাই। তাহলে 2x মাইনাস 5y হোল স্কোয়ার। ওকে, এই মাইনাসকে তুমি যদি বর্গ, দেখো মাইনাসের উপর কিন্তু বর্গ আছে, সম্পূর্ণটার উপর বর্গ, মাইনাসের উপর তুমি যদি বর্গ করো সেটা প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের থাকতেছে কি 2x মাইনাস 5y। এটাই হচ্ছে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ অর্থাৎ ঘ নাম্বার ম্যাথটি আমরা এখন করব। দেখো 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13, 5x মাইনাস 13 আগের নিয়মে, আগে যেভাবে করছি জাস্ট ওইভাবে আমরা এই অঙ্কটি করব। তাহলে আমাদের এই অঙ্কটিকে কি করতে হবে, এই দুইটা রাশিকে আমাদের তাদের বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। বর্গের অন্তররূপে কি করতে হবে প্রকাশ করতে হবে, অন্তর মানে বিয়োগ। ওকে, তাহলে আমরা জানি আমরা অন্তররূপে প্রকাশ করার আমরা একটি সূত্র জানি, সেটা হচ্ছে এ বি সূত্র। এ বি সমান a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে এ বি সমান a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ওকে, ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমরা লিখি, তাহলে আমাদের কি রাশি দেওয়া আছে 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13, 5x মাইনাস 13। তাহলে এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি তাহলে কি হয় দেখো, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, লক্ষ্য করো তাহলে বিষয়টি কি দাঁড়াচ্ছে। তাহলে a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, অর্থাৎ a b সূত্রটা আমরা ফেলতেছি। তাহলে a হচ্ছে 5x প্লাস 13 a প্লাস b, b মানে হচ্ছে 5x মাইনাস 13 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b, a মানে কত 5x প্লাস 13 মাইনাস b, b মানে কত 5x, সরি a মানে 5x প্লাস 13, b মানে হচ্ছে 5x মাইনাস 13, 5x মাইনাস 13 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমরা যে কাজটি করতে পারি সেটি একটু লক্ষ্য করো। তাহলে এখানটায় আমরা যোগ বিয়োগ করবো, এখানটায় আমরা যোগ বিয়োগ করব। আচ্ছা দেখো, তাহলে এখানটায় যদি আমরা প্রথমে কি করব ব্র্যাকেট গুলি তুলে দেই,
তারপর আমরা যোগ বিয়োগ করি 5x প্লাস 13 প্লাস 5x মাইনাস 13 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস, এখান থেকে যদি আমরা ব্র্যাকেট গুলি তুলে দিই 5x প্লাস 13 মাইনাস 5x, দেখো মাইনাসের মানে কি হয় প্লাস 13, মাইনাসের মানে প্লাস 13 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। ওকে, তাহলে দেখো 5x যোগ করলে কত হয় 10x হয়, আর 13 কাটা যায়, 13 কি হয় কাটা যায়, হোল স্কয়ার। ওকে, মাইনাস, তাহলে 5x কাটা থাকতেছে শুধুমাত্র কি 13, সরি থাকতেছে শুধুমাত্র 26, 13 যোগ করলে কত হয় 26 হয়, 26 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, কত হচ্ছে 26 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে আমরা দেখো এই যে 2 দ্বারা যদি 5 কে যদি ভাগ করি, 10 কে যদি ভাগ করি, 2 দ্বারা যদি 10 কে যদি ভাগ করি তাহলে হয় 5, আর 2 দ্বারা যদি 26 কে যদি ভাগ করি তাহলে হয় 13, তাহলে আমাদের কত আসতেছে 5x হোল স্কয়ার মাইনাস 13 স্কয়ার, 5x হোল স্কয়ার মাইনাস 13 স্কয়ার। তাহলে এটি আমাদের আনসার। এই অঙ্কগুলি সহজেই আমরা করতে পারবো এবি সূত্রটি প্রয়োগ করে, অর্থাৎ আমরা দুটি রাশির বর্গের অন্তররূপে যদি প্রকাশ করতে বলে তাহলে এবি সূত্র প্রয়োগ করে আমরা ইজিলি অঙ্কগুলি করতে পারবো। সবাইকে ধন্যবাদ।